আসসালামু আলাইকুম। মতিচুর লাড্ডু সবার অনেক পছন্দের হলেও ঝামেলার কারণে কেউ বানাতে চায় না। আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে মতিচুর লাড্ডু তৈরি করা হয়। চলুন তাহলে দেখে আসি মতিচুর লাড্ডু রেসিপি। এখানে আমি 1 কাপ পরিমাণ ছোলা বুট সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানিগুলো সরিয়ে এখন এগুলো ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এগুলা যখন একটু হয়ে আসবে তখন আমি নেড়ে চেড়ে নেব। তারপর আবারও ভালো করে ব্লেন্ড করে নেব। এগুলোকে ভালো করে ব্লেন্ড করা লাগবে যেন কোনো দানা থেকে না যায়। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এগুলো বাটিতে ঢেলে নিচ্ছি। এর মধ্যে যদি কোনো আস্ত দানা থেকে থাকে তাহলে এগুলোকে আবারও ভালো করে ব্লেন্ড করা লাগবে। তো এগুলোকে আমি ভাজার জন্য পাতলা করে শেপ দিয়ে নিচ্ছি। এরপর যে এর মধ্যে কিছুই মিশাবো না। তারপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলগুলো যখন একটু গরম হয়ে আসবে তখন হালকা গরম তেলের মধ্যে এই বড়াগুলো ছেড়ে দেব। তো একটু একটু করে সবগুলো বড়াই দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব যেন ভিতরটা কাঁচা না থাকে। যখন এগুলো একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিব। এগুলো যখন লাইট ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে নামিয়ে নিব। এগুলো এখন আমি কিচেন টিস্যুর উপর নামিয়ে নিচ্ছি। দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর যে এগুলোকে ঠান্ডা হতে দিব। এগুলো যখন ঠান্ডা হয়ে আসবে তখন ছোট ছোট টুকরো করে ভেঙে নিব। ভেঙে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে আমি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব। সবগুলো টুকরো একসাথে ব্লেন্ড করা না গেলে অল্প অল্প করে ব্লেন্ড করতে হবে যেন কোনো দানা থেকে না যায়। তো আমি অল্প অল্প করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আমার এগুলো ওরকম অত মিহি না হলেও এরকম ঝুরঝুরে রাখতে হবে, অত বেশি মিহি করা যাবে না। তো এগুলোর মধ্যে কোনো প্রকার দানা নেই। এখন আমি এগুলোকে বাটিতে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো প্রকার দানা নেই, একদমই ঝুরঝুরে হয়েছে। তো এভাবে করেই নিতে হবে। এখন শিরা বানানোর জন্য কড়াইতে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আধা কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পানি। যতটুকু চিনি নেব তার অর্ধেকটা পানি দিতে হবে। তো একটু কালার আসার জন্য এর মধ্যে একটু রং দিয়ে নিয়েছি। তো এর মধ্যে শিরাগুলোর মধ্যে যখন বলক চলে আসবে তারপর গুঁড়ো করে রাখা গুঁড়িগুলো ঢেলে দিব। তারপর এগুলোকে শিরার মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এগুলো যখন মিশানো হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নিব। তো দেখুন এগুলো আমার মিশানো হয়ে গেছে। তো এগুলোকে এখন আমি নামিয়ে নিচ্ছি। এগুলো সম্পূর্ণ ঠান্ডা হওয়া যাবে না, হালকা গরম থাকতে থাকতেই এগুলো দিয়ে আমরা লাড্ডু তৈরি করে নিব। তো আমি সবগুলো এখানে বাটিতে ঢেলে নিয়েছি। তারপর হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়েছি যেন এর শেপটা ভালো আসে। তো দেখুন এগুলোকে আমি গোল গোল শেপ দিয়ে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। তো আমার লাড্ডু তৈরি করা হয়ে গেছে। তারপর লাড্ডুগুলো তৈরি করার পর এর বাহিরটা যেন একটু স্মুথ হয় তার জন্য হাতের মধ্যে পানি নিয়ে সবগুলো লাড্ডুকে আবারও গোল করে নিয়েছি। আমাদের লাড্ডু তৈরি করা শেষ। দেখুন সবগুলো লাড্ডু তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো। দেখুন এর ভিতরটাও হয়ে গেছে। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।